আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অব দি কলেজের 17তম সভায় অংশগ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন এবং স্বাগত ভাষণ প্রদান করেন। আমাদের সার্বক্ষণ সব সেক্টরের থেকে আমরা এখানে আছি। আমাদের মেধা এবং বিবেচনার মাধ্যমে আমরা দেখব যে তারা সঠিক পথেই পরিচালিত হচ্ছে কিনা। যেখানে আমাদের নির্দেশনা দেওয়া দরকার, যে সমস্ত গাইডেন্স দেওয়া দরকার, সেটা আমরা দেব। আমি আশা করছি যে আজকের এই কাউন্সিল খুবই ফলদায়ক হবে এবং আপনারা সবাই যারা উপস্থিত আছেন আপনাদের নিরপেক্ষতা এবং সম্পূর্ণ পেশাদারিত্ব দেখিয়ে মতামত দিবেন। আমার মত অন্যর পছন্দ হলো কি না হলো এই ভাবনায় থেকে আমরা যেন ভালো সিদ্ধান্ত নিতে পিছপা না হই। When we discuss issues in group, the main problem is that a group think may occur. So maybe to avoid some bit of conflict or to have more consensus, we would not like to differ with others. That is a problem. যে আমি এইটা বললে ওনার খারাপ লাগবে কিনা এই চিন্তায় আর কি বললাম না, দ্বিমত করতে চাই না। বাট এখানে আমি বলবো দ্বিমত করতে হবে যদি আমরা ভালো সিদ্ধান্তে পৌঁছতে চাই। So best decision will be the focus, not the most popular one. If the popular is the best, we have no problem. But let's focus on the best and the ethical decisions. এই সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ডিজিএমএস মেজর জেনারেল কে মোস্তফা কামাল পাশা, এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জোবাইর সালেহিন, কমান্ড্যান্ট আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল কাজী মোহাম্মদ রশিদুন নবী অংশগ্রহণ করেন। এছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি সহ অন্যান্য সদস্যগণ এই সভায় উপস্থিত ছিলেন। সভায় আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1998 সালের 19 মার্চ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের স্থায়ী ভবন নির্মাণের নামফলক উন্মোচন করেন। পরে 1999 সালের 20 জুন 56 জন মেডিকেল ক্যাডেট নিয়ে এএফএমসির যাত্রা শুরু হয়।